আশা, ঘন কুয়াশা যখন পড়ে তখন কিন্তু মুকুলের খুব ক্ষতি হয়। ঘন কুয়াশা থাকলে, কুয়াশা থাকলে, ওমা বুঝতে পারছো কথাটা? যখন ঘন কুয়াশা থাকে, আমাদের একটি ভালো আশা আর একটি হচ্ছে কুয়াশা। আশাটাই হচ্ছে খারাপ। তো কুয়াশাতে যেমন সমস্ত কিছু ঝরে যায়, কুয়াশার ফলে যেমন আমাদের মনুষ্য জন্মের পতন হয়। যতদিন আমার মস্তিষ্ক, আমার ব্রেন আশার আশায় আমরা চলাফেরা করি, ততদিন আমরা সুস্থ থাকি। কিন্তু যখন আমাদের আশাটা কুপথে পরিচালিত হয়, তখন কিন্তু আমাদের পতন শুরু হয়। তাহলে আশার ফলে অনেক কিছু মুকুল নষ্ট হয়ে যায়, তারপরে কিছু মুকুল বেঁচে থাকে। তখন মানুষ মনে করে যে এই আম কটাও যদি থাকে, এই মুকুল কটাও যদি থাকে, তাহলেও বেঁচে কিছু পয়সা করা যাবে। কিন্তু দুর্ভাগ্য, কিছুদিন পরে কালবৈশাখী ঝড় হয়, আর কালবৈশাখী ঝড়ে দেখবেন সেই মুকুলের আরো কিছু অংশ ঝরে পড়ে যায়। যায় না? যায় না। সেই অংশ ঝরে পড়ে যাওয়ার পরেও দু চারটে মুকুল থাকে। তখন আবার কোনো কোনো দুষ্টু ছেলে কি করে, ওই ছোট্ট গুটি আমটাকে ঢিল দিয়ে পেরে ফেলে। তারপরেও মালি যখন খুব যত্ন করে তার আদর করে, তখন ধীরে ধীরে সেই দু চারটে আম পাওয়া যায়। আমার কথা বলার তাৎপর্য হচ্ছে যে যখন বিকেলবেলা ছিল, তখন এই বাগানে অনেক মুকুল ছিল। কিছু কুয়াশা নিয়ে চলে গেছে, কিছু কালবৈশাখীতে নিয়ে চলে গেছে, আর এখন যে কটা পড়ে আছে সে কটাই গৌর গোবিন্দের সেবায় রাখবে। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল। কারণ সকলে গৌর গোবিন্দের শ্রী চরণে পৌঁছতে পারে না। যারা বাদাম, চকলেট, পাঁপড় খাওয়ার জন্য এসেছিল, মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, চলে গেছে। কিছু অনুরাগী রয়েছে, যাক তাদেরকে নিয়ে আমাদের কথাবার্তা হবে। তবে এ কটাও যদি চলে যায় খুব বেশি খারাপ লাগবে না, কারণ আমরা কীর্তন করি শুধু আপনাদের জন্য নয়। আমরা কীর্তন করি, এই যে সামনে দেখতে পাচ্ছেন, তাদেরকে শোনাই আমরা। আপনারা বিশ্বাস করবেন না যে এই হরিবাসর কি এক মহিমান্বিত জায়গা, আপনাদের ধারণা নেই। এইখানে স্বর্গের দেবদেবতারা এসে কীর্তন শোনে। আমরা তো মানুষ, অন্নগত প্রাণ আর বিছানাগত, তাই না? অন্ন না হলে তো চলবে না, আবার ঘুম না হলেও চলবে। তাহলে ওই স্বর্গের দেবদেবতারা এসে এই হরিবাসরে কীর্তন শ্রবণ করে। যখন কেউ থাকবে না, তারা এসে শ্রবণ করবে। কাজেই আমাদের দুঃখের কিছু নেই, তারা শ্রবণ করলেও আমাদের খুব ভালো লাগবে। তো দেখুন, লীলার প্রারম্ভেই আমরা বলেছি যে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায়। কেন এই কথা বলতে গেলাম? কেন? এই কারণেই বললাম যে লীলার প্রারম্ভেই একটু গৌর কথা না বললে, একটু গৌরের গুণকীর্তন না করলে ঠিক পরিপুষ্ট হবে না। তবে এই গৌর কথা কিন্তু আগে ছিল না, অনেক পরে তা সংযোজিত হয়েছে। তো মহাপ্রভুকে বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহায়।
অর্থাৎ মহাপ্রভুর হচ্ছে একটি আনন্দের বিগ্রহ। ওমা, আনন্দ কাকে বলি আমরা? আমাদের এক একজনের কাছে আনন্দটা এক এক রকমের, সকলের কাছে আনন্দ কিন্তু এক রকমের নয়। কেউ সারাদিন তাস খেলে আনন্দ পায়, তাই না? কেউ সারাদিন লুডো খেলে আনন্দ পায়, কেউ ক্রিকেট খেলে আনন্দ পায়, আবার কেউ একটু লাল নীল জল খেয়ে আনন্দ পায়। কাজে আনন্দটা এক একজনের কাছে এক এক রকমের। কেউ টিভি দেখে আনন্দ পায়। তাহলে প্রশ্নটা হচ্ছে কি? তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমার গৌর হচ্ছে আনন্দের এক পূর্ণ বিগ্রহ, এবং সে দেখতে হে মাভ দিব্য ছবি সুন্দরায়। অর্থাৎ হেব মানে হচ্ছে সোনা, সোনার মতো তিনি দেখতে, হেমযুক্ত আভ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গৌর হরির এরকম রূপ থাকতে পারে এই জগতে, অনেকেরই থাকতে পারে, পারে না? অনেকের এত সুন্দর রূপ দিয়েছে ভগবান, এত সুন্দর তার মানে রূপের বর্ণনা, মানে বলে কিছু বললেও কম হয়ে যায়। তো এখন জগতে অনেকের রূপ থাকতে পারে, তা আমার কিছু যায় আসে তাতে? না, আপনার কিছু যায় আসে। তো আমার গৌর, আমার মহাপ্রভুর যেমনই রূপ হোক না কেন, আমাদের কিছু যায় আসে না তাতে। শাস্ত্র বললেন না, শুধু সেই জন্য নয়। কেন না? বলা হলো যে মহাপ্রভুর আবির্ভাবের প্রারম্ভে ধর্মের 4টি স্তম্ভ ছিল: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি বিষয়ের উপরে ধর্মটা দাঁড়িয়েছিল। মহাপ্রভুর পূর্বে মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হলেন, তখন তিনি সংযোজন করলেন যে না, পঞ্চম পুরুষার্থ প্রেম যোগ করতে হবে। এই পঞ্চম পুরুষার্থ প্রেম যোগ করার ফলে ধর্মের সংজ্ঞাটা পাল্টে গেল। এই যে আপনারা বসে রয়েছেন, এটি কিন্তু প্রেমের কারণ, মহাপ্রভুর দেওয়া প্রেম। এই কীর্তনের সঙ্গে আপনাদের সম্পর্ক প্রেমের, প্রেম রয়েছে কীর্তনের সম্পর্কে, ভালোবাসা রয়েছে, তাই আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে। তো মহাপ্রভু যদি এই প্রেম না দিত, তাহলে আপনি কোথায় আর আমি কোথায়? আর গৌর বলে যে আমরা ক্রন্দন করি, সেগুলো কোথায় থাকবে? আপনি আমাকে অকারণে কাঁদাতে পারবেন? পারবেন। আমার চোখে জল আনতে পারবেন না। কিন্তু যখন গৌর গোবিন্দের কথা হয়, যখন গৌরের গুণ কীর্তন হয়, তখন আপনাকে বলতে হয় না, আপনার চোখ দিয়ে এমনিতেই জল ঝরে। এটা হচ্ছে প্রেম, যে প্রেমে অশ্রু বিগলিত হয়। মহাপ্রভু সেই পথে, সেই দেখানো পথে আমরা আজকে আছি বলেই আমাদের দ্বন্দ্ব অনেক কমে গেছে। আগেকার দিনে বিশ্বাস করবেন না, আমার ঠাকুমাদের মুখেই শোনা কথাগুলো, যে কোনো মুসলমান ব্যক্তির যদি ছায়া যদি কোনো ব্রাহ্মণের গায়ে পড়ত, তাহলে সেই ব্রাহ্মণকে স্নান করতে হবে। অথবা হিন্দুর মধ্যেই যদি কোনো ছোট জাতের মানুষের ছায়া সেই ব্রাহ্মণের গায়ে পড়ত, তাহলেও সেই ব্রাহ্মণকে স্নান করতে হতো, আর সেই নিচু ব্যক্তিকে শাস্তি দেওয়া হতো। এই ছিল ব্যবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু এমন প্রেম দিলেন। আচ্ছা, আজকে এখানে কীর্তন শুনতে বসে আপনারা বিচার করেছেন যে আপনি কোন জাতি? করেছেন? আমরা এসে কিন্তু জিজ্ঞেস করি না, এই তুমি কোন জাতি? তুমি মুচি, মেথর, না তুমি ব্রাহ্মণ? জিজ্ঞেস করি মা এসে? আমরা কিন্তু মনের সুখে গায়ে গায়ে হিলান দিয়ে, একে অপরের সঙ্গে গায়ে হিলান দিয়ে গৌর কথা আস্বাদন করি। এবং সর্বোপরি এই গৌর প্রেম যত ঊর্ধ্বগামী হতে থাকে, তখন আমরা আস্তে আস্তে তাকে কি করি?
জড়াজড়ি করি আর ধরাধরি করি, তাই না? কেউ বলে যায় প্রেম। সেই মহাপ্রভু আজকে কি করেছে, সুরধ্বনির তীরে এসে সহচর মেলিয়ে গোরা আনন্দে বিভোর, অর্থাৎ তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে, সুরধ্বনি মানে কি গোমা? সুরধ্বনি কাকে বলা হয় তোমরা জানো? বলবে না তো? বলবে না? হ্যাঁ, গঙ্গাকে বলা হয়, ঠিক। সুরধ্বনি হচ্ছে গঙ্গা। সেই গঙ্গার তীরে গঙ্গাকে আর একটি নাম দেওয়া হয়েছে পতিত পাবনী, তাই না? যত জগতের পতিত তিনি উদ্ধার করছেন, কি ঠিক না? সেই পতিত পাবনী তীরে এসে দাঁড়িয়েছে আমার পতিত পাবন। আহা, পতিত পাবনীর তীরে দাঁড়িয়েছে কে গো? পতিত পাবন। পতিত পাবন কে? আমার গৌর। তাহলে কেমন হবে মা? এই জগৎকে উদ্ধার করার জন্য পতিত পাবনী রয়েছে, আবার তার পাশে সে পতিত পাবন দাঁড়িয়েছে। বুঝতে পারছেন কত শক্তিশালী ইঞ্জিন, তাই না? তাই সুরধ্বনির তীরে এসে সকল ভক্তবৃন্দকে নিয়ে আজকে তিনি মত্ত হয়েছেন খেলায়। কি খেলায় মত্ত হয়েছে? সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর সহচর মেলি গোরা, গোরায় আনন্দে বিভোর। সহচর মেলি গোরা আনন্দে বিভোর। তাই বলছেন সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, গৌর কিশোর রূপে তার সমস্ত ভক্তবৃন্দ নিয়ে ওগো খেলো এ নদ, খেলো এ নদ খেলা আমার গোরা বড় মালিক। গোরা বন মালি ওই না পুলিন বিহার করে আমার ভক্ত ডলি ফুলি নবী হার করি ফুলি নবী হার করে ভক্ত মান
খেলিছে গোরারা খেলিছে গোরারা বলে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা বলে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা হরি নামের খেলা খেলিছে গোরারা বলে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা আজ ভক্তবৃন্দ সঙ্গে করি 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 খেলিছে গোরারা ওই সুরধ্বনির আলো করে খেলিছে গোরারা ওই সুরধ্বনির আলো করে খেলিছে গোরারা ওই সুরধ্বনির আলো করে আমার ভাবিনি গৌরাঙ্গ সুরধ্বনির আলো করে আমার ভাবিনি গৌরাঙ্গ সুরধ্বনির আলো করে ভাবিনি সুরধ্বনির আলো করে সুরধ্বনির আলো করে খেলিছে গোরারা সুরধ্বনির আলো করে গৌরহরি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খেলছেন। কি খেলছেন? অপ্রাকৃত হরি নামের খেলা। এই জগতে অনেক রকমের খেলা আছে, আমার প্রথমেই বলেছি, প্রচুর রকমের খেলা, যার যেমন চয়েস সে সেরকম খেলা খেলে। কিন্তু ভক্তরা কোন খেলা খেলে? ভক্তরা খেলে হরি নামের খেলা। হরি নামের খেলা খেলে, আর হরি নামের খেলা খেলতে খেলতে তারা হরি নামের প্রেমে এত ঊর্ধ্বে উঠে যায় যে তখন কিন্তু পাশে কে বসে আছে আর কে আমার পিতা, কে আমার মাতা, কে আমার বন্ধু, কে আমার শত্রু, আমরা সমস্ত কিছু ভুলে যাই। আর সমস্ত কিছু ভুলে গিয়ে হরিনামের খেলাটা এমনই খেলা, তখন একে অপরকে আমরা আলিঙ্গন করতে শুরু করি, তাই না? হরিনামের খেলা ইচ্ছে করলে ঘরের কোণে একা একা জপের মালা নিয়ে বসে করা যায়, আবার অগণিত ভক্ত একসঙ্গে বসেও আমরা হরিনামের খেলা খেলতে পারি। হরিবল পারি না? আমরা এখানে কি করছি? সকলে মিলে হরিনামের খেলা করছি। আমরা সবাই মিলে একটু হরিনাম গাইবো, হরিনামের খেলা খেলবো সবাই মিলে, একটু সবাই মিলে আমরা একটু হরিনামের খেলা খেলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমি বুঝতে পারছি তোমাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই তোমাদের কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে না? এই কনকনে শীতের মধ্যে, লেপের মধ্যে আমরা সবাই শুয়ে আছে, আমরা তাও তো কষ্ট করে আছি এখানে, চাদরের মধ্যে হাত ভরে দিয়ে তাও তো আছি। এরপরেও যদি বাবা তুমি বলো যে হাত তুলে হাতে তালি দিয়ে কীর্তন করতে, তাহলে কিন্তু যে কটা আছে আমরা চলে যাব। হ্যাঁ, তাই না? এত কষ্ট দিও না। তবে আমি বলি কি, এগুলো আমার জন্য নয় গো। তুমি হরিনাম করলে আমি কিছু পাবো? আমি কিছুই পাবো না। আমি তো LIC-র এজেন্টও নই, কিছু কমিশন পাবো।
তবে এইটুকু বলতে পারি কি জানো, এই দুটো হাত কিন্তু সকলকে ভগবান দেয় না। তাই দেয়। যদি মানুষ রূপে জন্ম নেওয়ার পরেও কিন্তু সকলের কিন্তু দুটো হাত নেই। ট্রেনে বাসে রাস্তাঘাটে দেখতে পাবেন কত ভিখিরি, তাদের দুটো হাত দেয়নি, একটা হাত দিয়েছে, কারুর অর্ধেক দিয়েছে, কারুর অল্প দিয়েছে, তাই না? হাত কিন্তু সকলের দুটো নেই। আর পশু পাখি তাদের কথা তো বলবোই না, তারা ইচ্ছে করলেও দুটো হাত তুলে হরি বল বলতে পারবে না। আমরা পারবো, ভগবান সেটুকু আমাদের দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা পারি না, আমরা করি না। কি হয় জানো, যদি অন্য কথা বলি, যদি হরি নামে যদি হাত উঁচু না করবে না তো বগলে ফোড়া হবে, তখন এভাবে উঁচু করে থাকবে। ঠিক আছে, যদি না করবে আগামী জন্মে এই হাত তো ব্যবহার হলো না, তাহলে কিন্তু এর হাত আর পাবে না। তাই একটু একবারের জন্য একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর দেব না কষ্ট, অনেক দিয়েছি, অনেক আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এগুলো আপনাদের জন্য, আমার কিছু নয়। এই যে দিলেন সব কাউন্টিং হয়ে থাকলো, সব শুধু আসলে ফেরত পেয়ে যাবেন। গৌরহরি ভক্তবৃন্দদেরকে নিয়ে সুরধ্বনির তীরে ওইভাবেই হরিনাম করছে। আর হরিনাম করতে করতে যখন হরিনামের আনন্দটা দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়ে যায়, তখন কে পিতা আর কে পুত্র সেই জ্ঞান থাকে না। তখন কত পিতা পুত্রের চরণ ধরে কান্না করে, আবার কত পুত্র তার পিতার চরণ ধরে কান্না করে। পৃথিবীর আর কোনো জায়গায় দেখতে পাবেন এই দৃশ্য, যে তার পিতা তার পুত্রের চরণ ধরে কান্না করছে, এই দৃশ্য পৃথিবীর আর কোথায় দেখতে পাবেন? একমাত্র এই হরি নামে, এই হরি বাসরে একমাত্র এখানে হয়। কে শত্রু কে মিত্র সেই জ্ঞান আর থাকে না। তাই তো হরি নামের এত প্রভাব। চেতো দর্পণ মর্জনম ভবো মহাদবগ্নি নির্বপনম সেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধি জীবনম আনন্দং বুদ্ধি বর্ধানম প্রতি सर्वयत्न सपनंग परंग विजायते श्री कृष्ण संकीर्तन श्री कृष्ण संकीर्तन। हरिनाम করলে চিত্ত শুদ্ধি হয় গো, চিত্ত শুদ্ধি হয়। হরিনাম করবে তো চিত্ত শুদ্ধি হবে। তাই ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম করছে। ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম করতে করতেই হঠাৎ সকালবেলায় সুরধ্বনির তীরে গিয়েছে, তো সারাদিন হরিনাম করতে 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 কখন যেন অন্ধকার নেমে এসেছে, কখন যেন সূর্য ডুবু ডুবু ভাব। হরিনামের খেলায় এত মত্ত হয়ে যায় মানুষ,
এই দেখতে দেখতে কখন একটা বেজে যাবে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। কিন্তু ধরুন আপনার বাড়ির কোনো সদস্য সন্ধেবেলাতে হঠাৎ তার শরীর অসুস্থ হয়েছে, আপনি তাকে নিয়ে হসপিটালে গিয়েছেন। হসপিটালে গিয়ে ডাক্তার বলল ভর্তি করে দিতে হবে, আপনি ভর্তি করে দিলেন। এই শীতের দিনে সারা রাত আপনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন আর আপনার পেশেন্ট ঘরের মধ্যে রয়েছে। কি মনে হবে? রাত তো কিছুতেই পোহাচ্ছে না, এত কষ্ট, এত বড় রাত। কারণ দুঃখের রাতগুলো বড় হয়ে যায় আর আনন্দের রাতগুলো ছোট হয়ে যায়। প্রত্যেকের জীবনে এসেছে সুখের দিন দুঃখের দিন মিলিয়ে দেখুন, তাই হবে, তাই হবে না, তাই হবে। তাই আর তো দেরি করা যাবে না, বেলা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমাদের এখন ঘরে ফিরতে হবে। বেলি অবসান হয়ে গেছে, বেলি অবসান হয়ে যাচ্ছে, আমাদের তো ঘরে ফিরতে হবে। বেলি অবসান, বেলি অবসান প্রভু গৃহেতে চলি প্রভু প্রণাম করি জননী চরণে আসি প্রভু প্রণাম করে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম যে করিলা মায়ের চরণে প্রভু প্রণাম করিলা, ওই মায়ের চরণে প্রভু প্রণাম যে করিলা, বলে